সনদের স্বীকৃতির লাগে পাগল হয়ে গেছি আমরা। আমাদের তালেব ওলামাটা আমাকে মারি ফেলাতে চাইছি, কারণ সনদের স্বীকৃতি এমন ব্যাপক হয়ে গেছিল। খুব আমরা কওমি মাদ্রাসার মুরব্বীরা অনশন করল, ধর্মঘট করল, সনদ দিতে হবে, আমাদেরকে স্বীকৃতি দিতে হবে। তখন আমি হযরত মাওলানা সৈয়দ হাসান মদনী রহমতুল্লাহের কাছে গেলাম, হুজুর আমাদের দেশে তো এই অবস্থা, কি করা যায়? তো ইনি বললেন যে कि इसका मतलब यह है कि तुम्हारे यहाँ दीनी मदारस दारुल देवबंद के उसूल पर रहेगा नहीं। এরপরে গেলাম হাটদুই যাইয়ে বললাম হযরত আমাদের দেশে এই অবস্থা। तो बोले जी कि कौन कर रहा, मैंने सनद स्वीकृति नेवार जন্য आंदोलन कौन कर रहा? मैंने कहा कि बांग्लादेश के बड़े बड़े उलमा इकराम, जिसमें हजरत के मुरीदीन भी है। कहा कि इसका मतलब यह है कि दीनी मदरसा रहेगा नहीं बांग्लादेश में। तो আমি বললাম দাদা এখন করণীয় কি, চুম্মারি টাকা বাদে কোনো উপায় নেই। বললেন हक बात से चुप नहीं रख, हक बात कहते रहो अदब के साथ, नरमी के साथ। तो আমি যতটুকু পারছি করছি। সনদের স্বীকৃতি আমাদের মুরব্বীদের ইতিহাসে নাই। हाँ, হাসান মদনী रहमतुल्लाह अलैह আমাকে বলছিল तुम सनद की मंजूरी लेने के लिए तहरीक कर रहे हो, तुमरा सनद स्वीकृति और आंदोलन करतेছো, और हमारी हुकूमत मुझे सनद की मंजूरी देने के लिए बुला रही है। भारत सरकार আমাকে ডাকতেছে সনদ স্বীকৃতি দিতে চাই, তুমি আসো। तो আমি বলছি तुम अपनी राह चलो, हम अपनी राह चलते हैं। হুকুমতকে বলছে তোমরা তোমাদের চলো, আমরা আমাদের চলবো, তোমার সব সনদের মঞ্জুরি নেব না। উনি যখন ইন্তেকাল হইল, সরকারে মনে করছিল যে কি এইবার সনদের স্বীকৃতি দিতে পারবো, কিন্তু পারে নাই। সঙ্গে সঙ্গে দারুল দেওবন্দ, সৈয়দ আরশাদ মদনী মুদ্দাজিল্লু, পুরা হিন্দুস্তানের কওমি মাদ্রাসার ওলামাদেরকে জমা করে দেওয়া, মানে একসঙ্গে আওয়াজ উঠেছে আমরা তোমার কোন সনদের স্বীকৃতি চাই না। আমি এই জন্য বলছিলাম আমাদের সনদের স্বীকৃতি হবে দারুল দেওবন্দ লইলে, দারুল দেওবন্দ যেভাবে স্বীকৃতি নিবে আমরা এইভাবে স্বীকৃতি নেব। যেহেতু আমরা দারুল দেওবন্দের শাখ, আমরা একাকি সনদের স্বীকৃতি নিতে পারবো না। এখন হইল কমিশন হইল, স্বীকৃতির কত কিছু হইল, সব কথা হয়তো আপনারা জানেন আমার চেয়ে বেশি। আমি দেখলাম যে যাদের সঙ্গে আমি বসি আছি এরা সবাই সবাই স্বীকৃতি নেন বলা। আমি করি কি, আমি আবার তাদের সদর। তাহলে ভাই আপনারা সব হালে আলাম, আপনারা দ্বীনি মাদ্রাসার মহব্বত রাখেন, আমি কিচ্ছু বুঝি না, আপনারা যা ফয়সালা করবেন আমি দস্তখত করে দেব, আমি কিছু বুঝি না। তবে আমার এইগুলি সরসদর হয় না, আমার অন্তরে ক্লিয়ার হচ্ছে না। আমরা দারুল দেওবন্দের উসুলের থেকে সরি করতেছি না কোনো। এইভাবে চলতে চলতে একদম সনদের স্বীকৃতির কাছাকাছি চলে গেল, গন্ডগোল বাজি গেল। কেউ বলে যে সরকার থেকে নেব না, কেউ বলে কি দেওবন্দ তখন নেনে আমরা নেব না। এই ভাগের মধ্যে চলে গেল। হঠাৎ করে আসে গেল গত হজের আগে উসুলে হস্তগানার উপরে বর্তমান সরকারকে দিবে, স্বীকৃতি দিবে। আমাদের ওলামায়ে কেরামকে দেখছে, আপনারা যেভাবে বলেন এভাবে স্বীকৃতি দেব। উসুলে হস্তগানার উপর এটা পেশ করছে আমাদের ওলামায়ে কেরামে, এগুলো উসুলে হস্তগানার উপর দেন স্বীকৃতি, আমরা নেব। সরকার ওনাকে বলছে ঠিক আছে উসুলে হস্তগানার উপর দেব, আসো। কিন্তু তারপরে আসা যাওয়া হচ্ছে না কেন এটা জানি না আমি, মানে ওই দিন ওইটা আমি বাইরে গেছি। কারণ উসুলে হস্তগানা তো থাকবে না। উসুলে হস্তগানার মধ্যে মানে 8টা ধারা,
কাসেম নানতুবি আড্ডার মধ্যে এক দ্বারা আছে হযরত नानतुबी रहमतुल्लाह अलैह हुक्मरा जमात के साथ इन मदारस को राबता न रखा जाए। हुक्मरान সরকার বা সরকারের মদতদারি যারা আছে তাদের সঙ্গে যেন কওমি মাদ্রাসার সম্পর্ক না থাকে, লিয়াজও না থাকে। এখন যদি সনদের স্বীকৃতি নেই তাহলে তো সরকারের সঙ্গে আমাদের সম্পর্ক হয়ে যাবে না। উসুলে হাস্তাগানা কোথায় রইল? হ্যাঁ বলেন, উসুলে হাস্তাগানার উপরে স্বীকৃতি নেওয়া হবে। কি হচ্ছে না হচ্ছে আর জানি না ভাই, আল্লাহ বেহতর জানে। তবে নাকি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি যদি পছন্দ করো আমাদের কওমি মাদ্রাসার ওলামা তালাবার জন্য স্বীকৃতি নেওয়া, তুমি ব্যবস্থা করে দাও। আর যদি তুমি না পছন্দ করো, হিকমতের সাথে তোমার তুমি হাকিম তোমার হিকমতের সাথে আমাদেরকে সহি পথে পরিচালিত করো। এই দোয়াটা এখন আমি করতেছি। সনদের বিরুদ্ধে না, ফক্তে না, বিরুদ্ধে জন্য যেহেতু আমাদের ওলামায়ে কেরাম চাচ্ছে, ফক্তের জন্য দাওয়ালাম দিয়ে আমাদের উসুলে হস্তগানার বিভক্ত যাচ্ছে। তারপরে আর কিচ্ছু বুঝি না, যার মনে চায় গালি দেবো, যার মনে চায় তারিফ করো, কোনো কিচ্ছু নেই। বাহারাল সনদের একটা কথা শুনছি, প্রধানমন্ত্রী নাকি বলছে সনদের স্বীকৃতি আমি বাধ্যতামূলক করবো না, যারা মনে চায় স্বীকৃতি নিবে, যারা মনে চায় স্বীকৃতি নিবে না। এই কথাটা শুনছি, সত্য কিনা জানি না, তো ভিতরে ভিতরে আমি খুব আনন্দিত হয়েছি। ইনশাআল্লাহ কিছু মাদ্রাসা আমরা স্বীকৃতি ছাড়া থাকতে পারবো। আর আমার তো ভাই ছোট মানুষ, আমি আমার মরকজকে তো স্বীকৃতি দেওয়ার কোনো প্রশ্নই নেই, কারণ স্বীকৃতি নিবে দাওরায়ে হাদিসের জন্য। আমার তো মরকজ হইলে তখাসসুস আছে, দাওরায়ে হাদিসটা আমার উদ্দেশ্যতে না, মেশকাত আমার উদ্দেশ্যতে না। এই জন্য দরকারে দুটা বন্ধ করে দিয়ে তখাসসুস রাখবো, তাহলে স্বীকৃতি নেই। বাহরাল আমার হায়াতে আমি স্বীকৃতি নিয়ে মরতে চাই না। আমার মুরব্বীরা যেভাবে আমাদেরকে আমানত দিয়ে গেছে, ওই আমানত নিয়ে আমি দুনিয়া থেকে যেতে চাই। আর আমার সঙ্গে যারা যাইতে চায় তারা আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দান।